কেমন দেখছেন? উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য হলো যে আমরা বহু কষ্টে এই ভোটের অধিকারটা অর্জন করেছি। এই অধিকারটা যেন আমাদের নষ্ট না হয় এবং সঠিক জায়গায় ওরা যারা ভোট দেন। আমি আমার কথা বলছি না, আমি বলছি যারা এই দেশের গিয়ে দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের প্রতি যেন ভোট দেন। যারা মিথ্যার ব্যবসা করেন, যারা ধর্মের ব্যবসা করেন, তাদের হাত থেকে যেন দেশটাকে বাঁচিয়ে রাখেন। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী শক্তিশালী, আমি কাউকে দুবার মনে করি না। যার যা ইচ্ছা বলে ভোট দেবে। না ভোটের পক্ষে বলবেন কিনা? এই গান বলবো কেন? এটা আবার পার্সোনাল ব্যাপার। যারা গণভোট বলছে না তাদের জন্য গণভোট করা হয়েছে। আমি তো এই কথা বারবার বলছি, আগেও বলছি, এখনো বলি, যারা গণভোট নিয়ে মাথা ঘামায় না, যারা গণভোট বুঝে না, তাদের উপরে এরা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে এটা অনেক কোর্স করে বুঝিয়ে তারপর মানুষকে এই ভোটটা আনা উচিত ছিল, একটা হারি করা প্রয়োজন ছিল। আমার পরিষ্কার অভিযোগ যে এই নির্বাচনের সময় কোন বিশেষ দলকে, বিশেষ কিছু লোককে পাশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হবে। এটা হলো আমার, আমি আগে বলছি, এখন বলছি, আগামী দেবো। আমরা তো অবশ্যই প্রতিরোধী ভূমিকা পালন করব, তাদেরকে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি। আর একটি ব্যাপার আমি বলে যেতে চাই যে অনেকে বলেন যে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্র, ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, দয়া করে মিথ্যা কথা বলবেন না, একজনের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না, দয়া করে। আপনার যদি কিছু বলার থাকে পাবলিকলি কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্বাচনে একটি ভোটের জন্য একজন মানুষের চরিত্র হনন করবেন, এটা আমাদের ধর্ম শিখায় নাই। ইসলাম ধর্ম একজন মানুষের চরিত্র হরণ করে কখনো শিখায় নাই। ব্যক্তি এবং দলের বিরুদ্ধে দয়া করে মিথ্যাচার করবেন না, যেটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলবেন না। আমরা মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমরা ধর্ম মেনে চলি, এ কথা বিশ্বাস করবেন।